হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের রাতের খাবার হবে লাউ। তো চলেন লাউ রান্না করি। রান্নাঘরে ঢুকলাম। এই যে লাউ বাজার থেকে কিনে আনছিলাম। লাউটা মাত্র, এত বড় লাউ মাত্র 20 টাকা দিয়ে। দেশি লাউ, একেবারে অরিজিনাল লাউ। তো এটা আমি এখন কোটাকাটা করব। ততক্ষণে একটু কুইট করি। এই হয়ে গেল আমার লাউ কোটা। পুরো একটা লাউ কুড়িয়ে ফেলেছি, কারণ আমি মূলত খাবো হচ্ছে সবজি। হ্যাঁ, অল্প করে ভাত নেবো আর বেশি করে সবজি খাবো, এই জন্য পুরো লাউটাই আমি কেটে নিয়েছি। এদিকে আমার মাছ, মির্গে মাছ নদীর থেকে মারা, এটা আমার মেরিনেট করা হয়ে গেছে। সিম্পল, একেবারে সিম্পল, হলুদ আর লবণ, জাস্ট হলুদ আর লবণ নিয়ে মাছটাকে আমি মেরিনেট করে নিয়েছি। আর এটা আছে পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো কেটে রাখছি। এখন আমি এই কড়াইতে, এই প্যানের মধ্যে একটু তেল গরম করে পেঁয়াজ আর ঝালটাকে একটু গরম করে তার মধ্যে আমি ওই লাউটা ছেড়ে দিয়ে ওটাকে আমি সিদ্ধ করে নেব। তো দেখতে থাকুন আমার রান্না। যে পেঁয়াজ আর ঝাল, আমি এটাকে হালকা ভেজে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে ওই লাউ দিয়ে দেবো। সব দিয়ে ওটাকেও ভালো করে আমি একটু কষাতে থাকবো। তারপর কষাতে করে ওখানে জানেন যে লাউয়ের মধ্যে বেশি পানি দেওয়া যায় না, ওটা এমনি পানি বলে। তো প্রায় হয়ে গেছে আমার এই পেঁয়াজ। এর মধ্যে আমি ওই লাউটা ছেড়ে দেবো। লাউটা ছেড়ে দিয়ে ওটা আমি এই লাউ ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। তো আসুন দেখি এখন কি অবস্থা আছে, একটু দেখি। না, এখনো দেরি আছে, সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, হতে লাগুক, একটু নাড়াচাড়াই দিব। এর মধ্যে কিন্তু আমি একটা কাজ অলরেডি সেরে ফেলেছি। আমার শারীরিক ফিটনেসের জন্য আমি ইতিমধ্যে 60টা পুশ আপ দিয়েছি, 3 সেট করে, এক সেটে 20টা করে, মোট 60টা পুশ আপ আমি দিয়েছি। আর কিছু এক্সারসাইজ, কিছুটা পুশ আপ আমার বাকি আছে, যেগুলো আমি এখন করব। তার মধ্যে আমার ওদিকে তরকারিও হয়ে আসবে। চলুন বন্ধুরা, আমরা আরেকবার চেক করে দেখি আমার তরকারিটার কী অবস্থা আছে। দেখি ইতিমধ্যে আমার 90% ব্যায়াম শেষ হয়ে গেছে, আর একটু বাকি আছে। ও ভেরি গুড কালার, ও ফাইন, প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, যে কটা মাছ আছে। হ্যাঁ, তো প্রায় হয়ে গেছে। ও ফাইন ফাইন, ভেরি গুড ভেরি গুড। এই যে মাছ আছে, মাছ কটা আমি দিয়ে দেবো এখন সুন্দর করে। মাছ কটা হয়ে গেলে আমার তরকারিও হয়ে যাবে। ব্যাস, আমি মোটেই পানি দিই নিয়ে দিয়ে, দেখছেন এক ফুটা পানি নিই। হ্যাঁ, এখন আমি এই মাছগুলো আস্তে আস্তে তরকারির ভিতরে দাবিয়ে দেবো, যাতে মাছগুলো একটু সিদ্ধ হয়। আবার সিদ্ধ ছাড়া তো খাওয়া যায় না, বলুন তো। দেখা যাক কী হয়। তো দেখি লাস্ট পর্যন্ত কেমন লাগে তরকারি। এই বলুন তো ভাই, ব্যাচেলার মানুষ, কোনো মতো একটা রান্না করে পেটের মধ্যে দিতে পারলে হয় ভাই, আর কি। হ্যাঁ, আর কি চাই আমরা, মানে বিবাহিত ব্যাচেলার আর কি, যেটা হয়। তো এই পর্যায়ে দেখা যাক কী হয়। দিয়ে দিলাম ভালো করে, ঢেকে দেবো আমি এখন। ঢেকে আরও 10 মিনিট জাল হতে থাকবে। তারপরে দেখা যাবে কী হয় মাছ কটা।
মাছ কটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। পর্যায়ে তার একটু জাল হতে থাকুক, এখনো হয়নি, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, ইতিমধ্যে আমার এক্সারসাইজ শেষ মোটামুটি। এখন দেখা যাক আমার তরকারি কি অবস্থা। আশা করছি তরকারিও হয়ে গেছে। হ্যাঁ, এই তো প্রায় হয়ে গেছে বলতে গেলে, প্রায় না, বলতে গেলে একেবারে হয়েই গেছে। তো আমি আর এটা নাড়াবো না, একটু কোথাও। হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দেব, আর 2 মিনিট পরে। তো কেমন স্বাদ হলো আমি জানি না, আমি কিন্তু দেখি নাই। তারপরে আপনারা কমেন্টে জানাবেন কেমন খেতে হবে। ওকে, বাই বাই, টাটা, থ্যাংক ইউ।